ভাই রে ভাই, দীর্ঘদিন পর যশোর থেকে খুলনা এসে বরকে খুশি করার জন্য একটা নাস্তা তৈরি করতে যাচ্ছিলাম আর কি। কিন্তু আমার সঙ্গে আসলে এমনটা হবে সেটা আমি বুঝতেই পারিনি। তো ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার সঙ্গে আসলে কি কি হয়েছে। তো প্রথমে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর একদিকে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবং কিছু কাঁচা ঝালও কুচি করে নিচ্ছি। এই যে আমার কাটাকুটি শেষ, তারপর দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি ময়দার ভিতরে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কিছু কালো জিরা এবং সয়াবিন তেল দিয়ে এগুলো একসঙ্গে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিলাম এর ভিতর জল দিয়ে মোটামুটি শক্ত একটা ডুও তৈরি করে নিব ময়দার। তারপর এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে সেটা দেখাচ্ছিলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা, কিছু ফোড়নের জন্য দিয়ে দিলাম আর কি। তারপর আমার কুচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবার হয়েছে আমার আসল কাহিনী। আমি আলু দিয়েছি, মশলা দিয়েছি, কিন্তু সেগুলো ভিডিও করতে ভুলে গেছি। তো আমি বলে দিচ্ছি আমি মশলার মধ্যে কি কি দিয়েছি লবণ, হলুদ, তারপর আমার কাছে একটু চটপটি মশলা ছিল, ভাবলাম দিয়ে দেখি কেমন লাগে। তো একটু চটপটি মশলাও দিয়ে দিয়েছিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে আমি রান্না করে নিয়েছি আলুটা। এরপর আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তারপর সেটাকে বেলে নিয়েছি এবং মাঝখানে আমার সেই আলুর পুরটা দিয়ে দিলাম এবং চার সাইডটা আমি এভাবে কেটে নিচ্ছি। আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের যে কিভাবে আমি কেটে নিয়েছি। তারপর আমি কাটা অংশগুলো একে একে চারদিক থেকে ছড়িয়ে দিব এবং আলুটা ওই কাটা অংশ দিয়ে কভার করে দিব। দেখতেই তো পাচ্ছেন কিভাবে আমি কভার করছি। তো এভাবে আমি এক এক করে সবগুলো লেচি কেটে নিয়েছি এবং সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। এবং আলুটা কভার করে দিয়ে দুনো সাইডটা আমি হালকা চাপ দিয়ে একটু গোল মতো করে নেব। এখন আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। মাঝখানে আমি আলুর পুরটা দিলাম, চার সাইডটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তারপর সেটা আমি আমার কাটা অংশগুলা দিয়ে আলুটা কভার করে নিচ্ছি খুব সুন্দর করে, নিয়ে দুই সাইডে হালকা প্রেসার দিচ্ছি। এই যে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা হালকা কিছুটা গরম করে নিয়ে তার মধ্যে আমার নাস্তাগুলো আমি এখন এক এক করে ছেড়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে রেখে আমি যে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব, তাহলেই আমার নাস্তাটা হয়ে যাবে। নাস্তা তো বানানো আমার শেষ, কিন্তু আরেকটা মজার কথা কি জানেন? আমার বরকে আমি বলছি যে তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো, কিন্তু সে তাড়াতাড়ি না এসে দেরি করে এসেছে বাসায় এবং আমি এক এক করে সব নাস্তা নিজেই খেয়ে ফেলেছি। তার জন্য আমি একটাও রাখিনি। ভালো করেছি না বলেন? দেরি করে বাসায় আসলে তার এমনই শাস্তি হওয়া উচিত। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা।